যাবেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে দেখেছেন। উপাচার্যপন্থী শিক্ষক এবং শিক্ষক সমিতিপন্থী শিক্ষক, এগুলো কিন্তু সব সরকারি দলের গুন্ডা পান্ডা। এই দুই গুন্ডা পান্ডারা মিলা শিক্ষক উপাধি ধরে মারামারি হাতাহাতি করে একটা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। নবাব সলিমুল্লাহ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আন্দোলনে যারা ঐতিহাসিক অবদান রেখেছেন, তারপরে গণ ইফতারের আয়োজন করা, বাংলাদেশের প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার আয়োজন করেছে এবং সাধারণ ছেলেমেয়েরা করেছে, এবং মানে অসাধারণ আয়োজন ছিল। সেগুলোতে আবার ছাত্রলীগ অ্যাটাক করেছে, কি পরিমাণ ঝামেলার মধ্যে ফেলে রেখেছে। এটা কারা করতো? ধরেন হেফাজত, ইসলামী সংগঠনগুলো এই ধারার সকল নেতা কর্মীদেরকে কি পরিমাণ জেল জুলুম নির্যাতনের মধ্যে রেখেছে। হেফাজতের শত শত আলেমোলামায়ে কেরামদেরকে পঙ্গু করে দিয়েছে, প্রতিবন্ধী করে দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো নির্বাচন নাই এখন, যেগুলো চলছে এগুলোকে আমি নির্বাচন মনে করছি না। অতএব যেটা হচ্ছে যে এটা উপজেলা হোক, ইউনিয়ন পরিষদে হোক, এগুলো হচ্ছে আপনার তালুক বিতরণ বলে আর কি। যখন জমিদারি প্রথা প্রচলিত ছিল এই শত শত বছর ধরে, তখন ওই যে পরগনা দিত, যেমন ধরেন ওই ভোলা জেলা ডক্টর কলিমুল্লাহকে দিয়ে দিলাম, অথবা রংপুর ওই মিলন ভাইকে দিয়ে দিলাম, আমার লন্ডনে একটা তালুক আছে টাওয়ার হ্যামলেসটা মালিক ভাইকে দিলাম, হাসিনা আপাকে নিউহ্যাম বাড়া দিয়ে দিলাম। এগুলো হলো তালুক বিতরণের মতো আর কি, যে আমার চোর বাটপার চেলা চামচা গুন্ডা বাটপার শয়তান বেশ্যা বদমাইশ যা আছে এগুলোর একটা বেশ্যাকে বিশ্ববিদ্যালয়ে বসায় দিলাম, আর একটা বাটপারকে মঞ্জুরি কমিশনে বসায় দিলাম। এইভাবে হচ্ছে তালুক বিতরণ চলছে। তো এখানে কোনো নির্বাচন নাই, নির্বাচন হবেও না। দখলদারদের অধীনে কখনো নির্বাচন হয় না, পরাধীন রাষ্ট্রে কখনো নির্বাচন হয় না। ব্রিটিশরাও পৃথিবীতে সাবকন্টিনেন্টে নির্বাচন করেছে, সেই নির্বাচনগুলোর মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়নি। ভারতবর্ষকে আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করে শত শত বছর ধরে স্বাধীন হইতে হয়েছে। অতএব আমরাও একটা আওয়ামী দখলদারদের হাতে দেশটা পরাধীন হয়ে গেছে। এখানে স্বাধীনতার মন্ত্র আবার নতুন করে একইভাবে গড়ে তুলতে হবে, এর কোনো বিকল্প নাই। অতএব নির্বাচনটা একটা তুচ্ছ অপ্রাসঙ্গিক আলোচনা আর কি। প্রশ্ন হচ্ছে বিরোধী দল একত্রিত হওয়া, আন্দোলন করা। বিষয় হচ্ছে যে বাংলাদেশে একটা গণ আন্দোলনের, একটা সরকার পরিবর্তনের অথবা স্বাধীন হবার যত নিয়ামক শক্তি দরকার তার একটা বিশাল অংশ আছে, আবার ঘাটতিও আছে। ঘাটতি আছে কোথায়? যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে গত 17 বছরে ডিপলিটিসাইজ করে ফেলা হয়েছে। অ্যাবসলিউটলি কোনো মানে হুঁশ নাই। একটা মনে হচ্ছে যে আপনি ক্যাম্পাসে যাবেন, আপনার কাছে মনে হবে বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা সব ইয়াবা আর ফেন্সিডিল আসক্ত হয়ে টিএসসিতে বসে আছে। অ্যাবসলিউটলি কোনো হুঁশ নাই এই দেশের। শিক্ষকরা যাবেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে দেখেছেন। উপাচার্যপন্থী শিক্ষক এবং শিক্ষক সমিতিপন্থী শিক্ষক, এগুলো কিন্তু সব সরকারি দলের গুন্ডা পান্ডা। এই দুই গুন্ডা পান্ডারা মিলা শিক্ষক উপাধি ধরে মারামারি হাতাহাতি করে একটা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে বাংলাদেশের একটা বাস্তবতা। তাহলে এই যে ডিপলিটিসাইজেশন যেটা হচ্ছে, উল্টো দিকে দেখেন আপনারা যেখানে আছেন, প্যালেস্টাইন ইস্যুতে সারা দুনিয়ার ক্যাম্পাস আন্দোলন সংগ্রাম বিদ্রোহে মুখর। দেখেন ফিলিস্তিন ইস্যুতে কোনো আন্দোলন হয়েছে? একটা মিছিল হয়েছে? অ্যাবসলিউটলি ফেন্সিডিল, ইয়াবা, কনসার্ট, নাটক, সিনেমা, ফেসবুক এগুলো দিয়ে আসক্ত করে ফেলেছে। কদিন পর পরে দেখবেন আপনার ক্রিকেট টুর্নামেন্ট করে, অমুক দলকে ডেকে নিয়ে আসে, এই দলকে ডেকে নিয়ে আসে। যে দেখেন বাংলাদেশে এখন আপনার ইন্ডিয়ান মহিলা টিম আছে, ক্রিকেট খেলতেছে, জিম্বাবুয়ে থেকে আসছে, পাকিস্তান থেকে আতিফ আসলাম আসছে গান গাইতে। মানে আপনি দেখবেন যে টোটাল ইয়াং জেনারেশনকে পুরো মদ্যপ বানায় রাখছে, এমন একটা বাস্তবতা বাংলাদেশে ক্রিয়েট করা হয়েছে। এই জনগোষ্ঠী ছাড়া আপনি নতুন রাজনৈতিক নেতৃত্ব, আন্দোলন সংগ্রাম লড়াইটা কে করবে? আসার কথা হচ্ছে অন্যদিকে যে বাংলাদেশের তরুণদের মধ্যেই কিন্তু আবার একটা চৈতন্য ডেভেলপ করছে। আপনি দেখেন যে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার যে ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে, এটার কাউন্টারে কিন্তু আপনার নতুন নতুন প্রোগ্রামও নামানো হয়েছে, যে আমাদের এই অঞ্চলের যারা মহানায়ক ছিলেন সেই ব্যক্তিদেরকে আবার নতুন করে তুলে নিয়ে আসা। নবাব সলিমুল্লাহ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আন্দোলনে যারা ঐতিহাসিক অবদান রেখেছেন, তারপরে গণ ইফতারের আয়োজন করা, বাংলাদেশের প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার আয়োজন করেছে এবং সাধারণ ছেলেমেয়েরা করেছে, এবং মানে অসাধারণ আয়োজন ছিল। সেগুলোতে আবার ছাত্রলীগ অ্যাটাক করেছে। তো এই নতুন চৈতন্য আবার ইয়াংদের মধ্যে ডেভেলপ করছে। তো আমি খুবই আশাবাদী, যে আমি তরুণদেরকে নিয়ে কাজ করি, আমার কাছে মনে হচ্ছে যে তরুণরা ঘুরে দাঁড়াবে,
বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হবে, এই দখলদারদের হাত থেকে এই পলিটিক্যাল ডাইনোসররা আপনার বিলুপ্ত হয়ে যাবে। আমি জালালউদ্দিন রুমির একটা কথা বলে শেষ করে ফেলি। মসনবীতে একটা বিখ্যাত উক্তি আছে ওনার, সেটা হচ্ছে জালেমদের কথা বলেছে, যারা স্বৈরাচার ছিল, বলে এই মানুষগুলো যতদিন বেঁচে থাকে মনে হয় এরা কোনোদিন মরবে না, কিন্তু এরা যখন মরে যায় তখন মানুষ এমন ভাবে আচরণ করে এই ধরনের জালেমরা ফেরাউনরা কোনোদিন বেঁচেই ছিল না। আজকে মনে হচ্ছে না পুরো দেশটা আওয়ামীময় হাসিনাময় বাংলাদেশ হয়ে গেছে? ফেরাউনের পতন হোক, পরের দিন দেখবেন 75 এগুলো আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি। মালিক ভাইদের বয়স যারা আছে, ডক্টর করিমুল্লাহ, মিলন ভাইদের বয়স, ওনারা হয়তো স্বচক্ষে দেখেছেন। এই ফেরাউনের পতনের পরও বাংলাদেশের আচরণটা এমন হবে যে বাংলাদেশে 17 বছরে কোনো ফেরাউনই ছিল না, মানুষ এইরকমই আচরণ করবে। এটাই ইতিহাস। এবং এই জন্য বারবার বলেছি, আপনারা যদি ইতিহাসে সম্মানের সাথে স্বীকৃতি পেতে চান, গণতন্ত্রের পথে ফিরে আসেন, ক্ষমা চান। ভুল হইতেই পারে মানুষের, ক্ষমা চেয়ে জাতির কাছে গণতন্ত্রের রাস্তায় ফিরে আসেন। এটাই আমাদের আহ্বান। ধন্যবাদ। আপনাকে বিদায় দেওয়ার আগে আরেকটা প্রশ্ন, যে আপনি যে বলছেন যে একটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে তরুণদের মধ্যে, কিন্তু মধুখালী যে ঘটনাটা, সেই ঘটনাটা নিয়ে আমরা যেভাবে আলোচনা, মানে পুরো বাংলাদেশে যেভাবে আলোচনা হওয়ার কথা, শুধুমাত্র মধুখালীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কেন এটা করতে পারলো না কেন? না, একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই আলোচনাটা যারা করবে, দেখেন সেই জনগোষ্ঠীকে সরকার কি পরিমাণ ঝামেলার মধ্যে ফেলে রেখেছে। এটা কারা করতো? ধরেন হেফাজত, ইসলামী সংগঠনগুলো এই ধারার সকল নেতা কর্মীদেরকে কি পরিমাণ জেল জুলুম নির্যাতনের মধ্যে রেখেছে। হেফাজতের শত শত আলেমোলামায়ে কেরামদেরকে পঙ্গু করে দিয়েছে, প্রতিবন্ধী করে দিয়েছে। অধিকাংশ আলেমোলামায়ে কেরাম যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, এই মানুষগুলো রাতে ঘুমাইতে পারে না। একটা কন্ডেম সেলে একটা মানুষকে যদি 6 মাস 8 মাস 23 ঘন্টা 23.5 ঘন্টা প্রতিদিন বন্দী করে রাখা হয়, একটা সুস্থ মানুষও 6 মাস পরে পাগল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। ছাত্র অধিকার পরিষদের প্রেসিডেন্ট দেখবেন বেনিয়ামিন মোল্লা, সে তোতলায় কথা বলে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়া ছেলে, সে এখন কথা বলতে পারে না, কারণ সে কন্ডেম ছিল 23.5 ঘন্টা প্রতিদিন। অতএব বুঝতে হবে যে প্রতিবাদ করবার যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে তো আপনি হত্যা করে ফেলেছেন গত 17 বছরে। তাদের প্রত্যেকটা মানুষকে আপনি প্রতিবন্ধী করে ফেলেছেন। ছাত্রদল, শিবির, হেফাজতের ছেলে মেয়েদেরকে হাজার হাজার নেতাকর্মী প্রতিবন্ধী হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আমি বহু ছাত্রদল শিবিরের নেতাকর্মীকে চিনি, শত শত, যারা চক্ষু হারায় ফেলছে রাবার বুলেটের গুলিতে, হাতুড়ি দিয়ে পিটায় পঙ্গু করে দিয়েছে, হুইল চেয়ারে চলে। তো এই বাস্তবতায় বুঝতে হবে প্রতিবাদটা কোথায়। দ্বিতীয়ত হচ্ছে এটার ভিতরে একটা কৌশলগত সচেতনতা কাজ করেছে। আপনাকে বুঝতে হবে যে ভারতে নির্বাচন চলছে, মোদি ইতিমধ্যে 2 পর্বের নির্বাচনে ব্যাডলি ডান করেছে। যে পরিমাণ ভোটার টার্ন আউট হওয়ার কথা সেটা হয় নাই, যে পরিমাণ সিট তার গার্নার কভার করার কথা ছিল 2টা লোকসভাতে এবং 5টা রাজ্যসভায়, কিন্তু সে পরিমাণ সিট সে পায় নাই। মধুখালীর ঘটনা সরকার, বাংলাদেশের হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে, আমাদের গোয়েন্দা সংস্থা, সবাই মিলে করেছে। অতএব আমাদের আলেম ওলামায়ে কেরামরা সচেতন ভাবে এই ফাঁদে পা দেন নাই। তারা প্রতিবাদ করেছেন, কিন্তু খুবই স্মল স্কেলে করেছেন। এটা এমন একটা বিষয়, যেমন ধরেন আমিও ধরেন 50টা ইন্টারভিউ রিফিউজ করেছি এই বিষয়ে, আমি কথা বলি নাই মধুখালী নিয়ে, কারণ আমি বলেছি নির্বাচন যাক, কোরবানির পরে এই বিষয় নিয়ে ডিটেলস কথা বলবো। কারণ এখন আমি যাই বলবো সেটা হচ্ছে আপনার বিজেপির পকেটে গিয়ে জমা হবে। অতএব এইটা কৌশলগত ভাবে আমাদের বিরোধী দলের নেতাকর্মীরা খুব কৌশলগত ভালো কাজ করেছেন এবং খুবই স্মার্ট মুভ হয়েছে, তারা সরকারের ফাঁদে পা দেন নাই। অসংখ্য ধন্যবাদ।